রাশিয়ার নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্র কি জানা যাচ্ছে? বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে একটি রুশ বিমান হামলা ঘটে, যা প্রত্যক্ষদর্শীদের মতে অস্বাভাবিক এবং নজিরবিহীন। হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে এর বিস্ফোরণ ৩ ঘণ্টা ধরে চলতে থাকে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এর মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন। তবে পশ্চিমা কর্মকর্তারা এই দাবি নাকচ করেছেন। তারা বলেছেন, এমন ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র অবশ্যই পারমাণবিক সতর্কতা জারি করত। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এটি এক ধরনের নতুন আইসিবিএম, যার নাম কেদর সিডার গাছ। তারা বলেন, এটি ম্যাক 11 গতিতে এগিয়েছে এবং উৎক্ষেপণ স্থল রাশিয়ার আস্ট্রাখান থেকে 1000 কিমি দূরে অবস্থিত ইউক্রেনের দিনিপ্রোতে পৌঁছাতে 15 মিনিট সময় নিয়েছে। তারা আরও জানায়, ক্ষেপণাস্ত্রটিতে 6টি ওয়ারহেড ছিল, প্রতিটিতে আরও 6টি সাবমিউনিশন ছিল। ওয়ারহেড হল ক্ষেপণাস্ত্রের সম্মুখ অংশ যাতে বিস্ফোরক এজেন্ট থাকে এবং সাবমিউনিশন হল বিস্ফোরক, যা ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড থেকে ছাড়া হয়। এগুলো একটি ক্যানিস্টারে থাকে যা পরে মধ্যাকাশে খুলে যায় এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে বিস্ফোরিত হয়। বিবিসি ভেরিফাইয়ের ভিডিও বিশ্লেষণেও এই দাবির সত্যতা পাওয়া গিয়েছে। ভিডিও ফুটেজগুলো যদিও বেশ অস্পষ্ট ও নিম্নমানের। এরপরও রাতের আকাশে 6টি ফ্ল্যাশ বা আলোর ঝলক দেখা যায় এবং প্রতিটি ফ্ল্যাশে আরও 6টি পৃথক প্রজেক্টাইল দেখা যায়। পুতিনের বক্তব্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিকের সংজ্ঞার উপরের স্তরে রয়েছে। ক্ষেপণাস্ত্রের গতি যত বেশি হয়, এটি লক্ষ্যবস্তুতে তত দ্রুত পৌঁছায়, ফলে হামলার শিকার দেশের প্রতিরক্ষা বাহিনীর পাল্টা পদক্ষেপ নেয়ার সময় কমে যায়। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত বায়ুমণ্ডলের উপরের দিকে একটি ধনুকাকৃতির পথে উঠে এবং একইভাবে বাঁকা পথে নিচে নেমে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে লক্ষ্যবস্তুর দিকে নেমে আসার সময় ক্ষেপণাস্ত্রের গতি আরও বাড়তে থাকে এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্জন করে। আর এই গতিশক্তি আরও সুযোগ তৈরি করে দেয়। এটি লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক কৌশল প্রয়োগ করে। এ কারণে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন ইউক্রেনের ইউএস নির্মিত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এ ধরনের ক্ষেপণাস্ত্রের হামলা বাধা দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। এই ধরনের হুমকি অবশ্য সামরিক বাহিনীর, বিশেষ করে যারা এ ধরনের ঝুঁকি প্রতিরক্ষায় কাজ করে, তাদের জন্য নতুন কিছু নয়। তবে ক্ষেপণাস্ত্রের গতি যত বেশি হবে, একে প্রতিরোধ করা তত কঠিন হবে। এ কারণেই পুতিন সম্ভবত এই নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের বিষয়ে বলার সময় এর গতির উপর জোর দিয়েছেন। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় 80% ইউক্রেন প্রতিরোধ করেছে। প্রতিরোধের এই সাফল্য খুব কমই দেখা যায়। কিন্তু এই দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উদ্দেশ্য হল সেই শতাংশ কমিয়ে আনার চেষ্টা করা। রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক বলেন, ওরেশনিক সম্ভবত মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2500 থেকে 3000 কিলোমিটার এবং সম্ভবত 5000 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 5000 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম। তবে এটি কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয়। অন্যদিকে সিভিলিনের প্রধান জাস্টিন ট্রাম্প বলেছেন, এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, রাশিয়ার দ্রুতগতির ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের প্রতিরক্ষায় ইতিমধ্যেই বড় বাধা সৃষ্টি করেছে এবং উন্নত সংস্করণ এই হুমকিকে আরও বাড়িয়ে তুলবে। ওরেশনিক ক্ষেপণাস্ত্রের গতি, ক্ষমতা এবং প্রযুক্তিগত সক্ষমতা রাশিয়ার সামরিক শক্তিকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। তবে এই উন্নত অস্ত্র বাস্তব পরিস্থিতিতে কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।